সোজা হয়ে গেল। আপনি আমার 10-20 টাকা দিবেন, আর এনে আমার 150 টাকার মাল আছে, আর এই 150 টাকার মাল নিয়ে আপনি বলাবেন, তাই না? ইস, এই ছোট লোকটাকে ডাক দিয়ে আমি আচ্ছা ঝামেলায় পড়লাম। এই, তুই একটু জিয়ামকে একটা আইসক্রিম এনে দে। আইনা দিয়ে আমার 150 টাকার মাল না আমি যেতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আপনার দেখা তো মনে আছে আপনি অনেকবার জেলে গেছিলেন। আচ্ছা, কয়বার গেছিলেন? আর কোন ডিস্ট্রিক্টে গেছিলেন? টাঙ্গাইল ডিস্ট্রিক্টে না কাশিমপুরের ডাক? আচ্ছা, মেয়েবার বলা কি এক লোকে লাগে কালো দালা রাখে? এই, তুই কি এখান থেকে যাবি? তুই যদি না যাস তাহলে কিন্তু জুতা খুলে মারবো। না, ওই পর্যন্ত দরকার নাই। তবে কি মতলবে আইছিলেন তা জানি। আসলে আমাদের চালাকি করতে পারবেন না, আমার মাল আপনি নিতে পারবেন না। এই, এখান থেকে যা তো, ছোট লোক। এমন কথা ফাঁস হইল তো, ছোট লোক কত কি এই দিকে যাবি? এই কারণে আমার ছোট লোক দেখতে ইচ্ছা করে না। মানুষে হুন্ডা চালায়, মোবাইল গেছে আবার ধরে গেছে, ধর্ম কর্ম নাই, সত্য সব। এই ধরুন দাঁড়া। কি কর? কি রে, তুই কি বক বক করতে করতে গেতাছ? আর বস না, একটা মহিলা কোন দিকে আইছে হুন্ডা নিয়ে আইছে বুঝছিস কি? আমার কাছে 20 টাকা দেয়, তুই একটা আইসক্রিম নিয়ে দে। আমার এই যে 150 টাকার মাল, এটা তুই আমি আর নিয়ে আইসক্রিম আনবা যায়, আমার এই 150 টাকার মাল নিয়ে যাই। আচ্ছা, তুই কখনো কাউকে বিশ্বাস করতে পারস না? হ্যাঁ, না পারি না, মেয়া লোক তার মধ্যে। মেয়া লোক তাই কি হইছে? হে তো ভালো হইতে পারতো। আরে শোন, আমি যখন হয়েছিলাম না, আমি যখন জন্ম নিয়েছিলাম, তখন আঙ্গুমা আমার দাদির বাড়ি নিয়ে গেছিল। আমার দাদি আমার মুখ দিঘা আমি একটা চেন উপহার দিছিল। এই চেনটাই মনে কর আমাকে শেষ সম্বল আছিল। বেশ কিছু বেচা খায় আসে, কিন্তু এই চেনটা আর বেশি নাই। কিন্তু একদিন যখন একটা মেয়ে লোক